পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের ৩৭ নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন, আল্লাহর কাছে এদের গোশতও পৌঁছে না, রক্তও পৌঁছে না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। তাহলে আসল কোরবানি কোথায় হয়? সুফিরা হাজার বছর ধরে একটি গোপন সত্য বলে আসছেন, যে সত্য জানলে আপনার ঈদ উল আজহা আর কখনো আগের মতো থাকবে না। আজ আমরা সেই রহস্যের পর্দা উন্মোচন করব। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে এমন একটি কথা আছে যা আপনার হৃদয়কে নাড়িয়ে দেবে। আসুন প্রথমে সেই ঘটনায় ফিরে যাই যেখান থেকে কোরবানির শুরু। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর খলিল, আল্লাহর প্রিয় বন্ধু। বৃদ্ধ বয়সে আল্লাহ তাকে একটি পুত্র দান করলেন, ইসমাইল আলাইহিসসালাম। চোখের মনির মতো সেই সন্তান। কিন্তু একদিন রাতে স্বপ্নে আদেশ এলো, হে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটি আমার জন্য কোরবান করো। ইব্রাহিম আলাইহিসসালাম ভাবলেন, আমার সবচেয়ে প্রিয় কি? উটের পাল? না। সম্পদ? না। আমার প্রিয় তো আমার ছেলে ইসমাইল। পরদিন সকালে তিনি ১০০টি উট জবাই করলেন। ভাবলেন হয়তো এটাই যথেষ্ট। কিন্তু পরের রাতেও একই স্বপ্ন, এবং তার পরের রাতেও। আল্লাহ চাইছেন শুধু পশু নয়, সবচেয়ে প্রিয় বস্তুটি। ইব্রাহিম আলাইহিসসালাম ছেলের কাছে গেলেন, বললেন, বেটা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবান করছি, তুমি কি বলো? ছোট্ট ইসমাইল উত্তর দিলেন, আব্বাজান, আপনাকে যে আদেশ দেয়া হয়েছে তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। পিতা পুত্র মিনার প্রান্তরে গেলেন। ছুরি ধারানো হলো। শয়তান ৩ বার এসে বাধা দিল। ৩ বারই তাকে পাথর মারা হলো। অবশেষে ইব্রাহিম আলাইহিসসালাম ছেলের গলায় ছুরি চালালেন, কিন্তু আশ্চর্য, ছুরি কাটছে না। তখন আসমান থেকে ঘোষণা এলো, হে ইব্রাহিম, তুমি স্বপ্ন সত্য প্রমাণ করেছ। আল্লাহ একটি দুম্বা পাঠিয়ে দিলেন। ইসমাইলের বদলে সেটি কোরবান হলো। এই হলো বাহ্যিক ঘটনা, যা আমরা সবাই জানি। কিন্তু সুফিরা বলেন, এই গল্পের ভেতরে আরেকটি গল্প আছে, আরো গভীর, আরো রহস্যময়। সুফিরা একটি প্রশ্ন করেন, আল্লাহ তো সর্বজ্ঞ। তিনি জানতেন ইব্রাহিম আলাইহিসসালাম পরীক্ষায় পাশ করবেন। তিনি জানতেন ইসমাইল জবাই হবেন না। তাহলে এই পুরো নাটকের উদ্দেশ্য কি? আল্লাহ কি ইব্রাহিমকে দুঃখ দিতে চেয়েছিলেন? কখনোই না। আল্লাহ কি রক্ত চেয়েছিলেন? কোরআন বলছে না। তাহলে কি চেয়েছিলেন? মাওলানা রুমি তার মসনবিতে বলেন, ইব্রাহিমের ছুরি ইসমাইলের গলায় চলেনি, কারণ আসল ছুরি চলেছিল ইব্রাহিমের নফসের ওপর। বুঝলেন কথাটি? ইসমাইল ছিলেন বাহ্যিক প্রতীক। আসল কোরবানি হচ্ছিল ইব্রাহিমের ভেতরে, তার আমিত্ব, তার মায়া, তার সবচেয়ে প্রিয় সম্পর্কের ওপর তার মালিকানা বোধ। আল্লাহ বলছেন, হে ইব্রাহিম, তুমি কি ইসমাইলকে তোমার বলে ভাবছ? না, সে আমার আমানত। তোমাকে শুধু প্রমাণ করতে হবে, আমি যদি চাই তুমি ফিরিয়ে দেবে। এই যে ফিরিয়ে দেওয়ার মানসিকতা, এটাই আসল কোরবানি। সুফিরা বলেন, কোরবানির অর্থ নৈকট্য, অর্থাৎ কোরবানি হলো সেই পথ যা আপনাকে আল্লাহর নিকটবর্তী করে। কিন্তু রক্ত ও মাংস কি আল্লাহকে নিকটবর্তী করে? না। তাহলে কি করে? শায়খ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেক মানুষের ভেতরে একটি পশু লুকিয়ে আছে। আসল কোরবানি সেই পশুকে জবাই করা। কোন পশু? সুফি শাস্ত্রে বলা হয়েছে, মানুষের নফসের মধ্যে 7টি পশুর গুণ লুকিয়ে থাকে। প্রথমত, শূকরের লোভ, যে সব কিছু গিলে ফেলতে চায়, কখনো তৃপ্তি পায় না। আপনি কি এই পশুটিকে চেনেন? যখন যথেষ্ট সম্পদ থাকা সত্ত্বেও আরো আরো চাই, সেটাই এই পশু। দ্বিতীয়ত, কুকুরের হিংসা। অন্যের সুখ দেখে ঘেউ ঘেউ করে ওঠে। প্রতিবেশীর নতুন গাড়ি, বন্ধুর প্রমোশন, ভাইয়ের সাফল্য দেখলেই বুকে আগুন। তৃতীয়ত, সাপের প্রতারণা। মুখে মধু, অন্তরে বিষ। সামনে একরকম, পেছনে আরেক রকম।
চতুর্থত সিংহের অহংকার, আমির গর্জন, আমি বড়, আমি সেরা, আমি ছাড়া কেউ নেই। পঞ্চমত বাঘের রাগ, যে তুচ্ছ কারণে আগুন হয়ে ওঠে, পরিবারে আঘাত করে। ষষ্ঠত বানরের অনুকরণ, দিন বোঝে না কিন্তু ফ্যাশন, ট্রেন্ড, অন্যের জীবনযাপন অন্ধভাবে নকল করে। সপ্তমত গাধার মূর্খতা, যে সত্য জানতে চায় না, জানলেও মানতে চায় না। সুফিরা বলেন, যতদিন আপনি বাইরের পশু জবাই করে ভেতরের এই 7 পশুকে জীবিত রাখবেন, ততদিন আপনার কোরবানি অর্ধেক। রুমি বলেন, তুমি কি জানো কেন ইব্রাহিম আলাইহিসসালাম পাথর মেরেছিলেন শয়তানকে? কারণ শয়তান বাইরে নয়, ভেতরে বাস করে। প্রতিটি পাথর ছিল নিজের নফসের দিকে। এখানেই সুফিদের প্রথম রহস্য। ঈদুল আজহার মাঠে পশুর সামনে যখন দাঁড়াবেন, তখন ভাবুন, এই পশুটি আমার ভেতরের কোনো পশু। আমি আসলে কি জবাই করতে যাচ্ছি? সুফি শাস্ত্রে কোরবানির 4টি স্তর বলা হয়েছে। চলুন এক এক করে শুনি। প্রথম স্তর সাধারণ মানুষের কোরবানি। এই স্তরে মানুষ পশু কিনে, জবাই করে, মাংস বিতরণ করে, মাংস খায়, ব্যাস, এর বেশি কিছু ভাবে না। এটা ভুল নয়, এটাও আদায় হয়, কিন্তু এটা সবচেয়ে নিম্ন স্তর। যেন একজন ছাত্র স্কুলে শুধু উপস্থিত থাকলো কিন্তু কিছু শিখল না। দ্বিতীয় স্তর মুত্তাকিদের কোরবানি। এই স্তরে মানুষ পশু জবাইয়ের সাথে সাথে নিজের কিছু বদ অভ্যাস জবাই করেন। সিগারেট ছাড়েন, গীবত ছাড়েন, মিথ্যা কথা ছাড়েন। ঈদুল আজহা তাঁদের জন্য একটি নতুন জীবনের সূচনা। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরবানির ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রতিটি লোমের বিনিময়ে একটি নেকি। কিন্তু সুফিরা বলেন, এই নেকি তাদেরই জন্য যারা পশুর লোমের সাথে সাথে নিজের একটি করে বদ অভ্যাসও জবাই করেন। তৃতীয় স্তর মুহিব্বিনদের কোরবানি, অর্থাৎ যারা আল্লাহর আশিক। এই স্তরে মানুষ শুধু অভ্যাস নয়, সম্পর্কের মায়াও কোরবান করে দেন। মানে কি? মানে এই সন্তান, স্ত্রী, মা বাবা, ব্যবসা সব আল্লাহর আমানত হিসেবে দেখেন, কোনো কিছুর ওপর মালিকানা বোধ রাখেন না। ইব্রাহিম আলাইহিসসালাম এই স্তরে ছিলেন। তিনি ইসমাইলকে ভালোবাসতেন, কিন্তু ইসমাইলকে নিজের মনে করতেন না, তাই আল্লাহ চাইতেই দিয়ে দিতে প্রস্তুত হলেন। চতুর্থ স্তর আরিফিনদের কোরবানি, অর্থাৎ যারা আল্লাহর পরিচয়ে পৌঁছেছেন। এই স্তর সবচেয়ে গোপন, সবচেয়ে উচ্চ। এই স্তরে সালেক নিজেকেই কোরবান করে দেন, অর্থাৎ তার আমি থাকে না। তিনি আর বলেন না আমি নামাজ পড়ছি, তিনি বলেন আল্লাহ আমার মাধ্যমে ইবাদত করছেন। মনসুর হাল্লাজ বলেছিলেন, আনা আল হক, আমি সত্য। মানুষ ভুল বুঝে তাকে ফাঁসি দিয়েছিল, কিন্তু তিনি আসলে বলতে চেয়েছিলেন, আমার ভেতরে আর আমি নেই, শুধু হক আছেন। এটাই চূড়ান্ত কোরবানি, নিজের অস্তিত্বের কোরবানি। এবার শুনুন মাওলানা রুমির একটি অসাধারণ কাহিনী। এক ব্যক্তি খুব উচ্চ স্বরে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ বলে ডাকছিল, রাতের পর রাত, দিনের পর দিন। একদিন শয়তান এসে ফিসফিস করে বলল, এত ডাকছিস, কোনো উত্তর পেয়েছিস? আল্লাহ কি তোর কথা শোনেন? সময় নষ্ট করছিস। লোকটি হতাশ হয়ে ডাকা বন্ধ করে দিল। সেই রাতে তিনি স্বপ্নে দেখেন হযরত খিজির আলাইহিসসালাম এসেছেন। বলছেন, ভাই, তুমি কেন ডাকা বন্ধ করলে? লোকটি বলল, আমি ডাকি, উত্তর আসে না, তাই। খিজির আলাইহিসসালাম হাসলেন, বললেন, তুমি কি জানো তোমার প্রতিটি ইয়া আল্লাহর ভেতরে আল্লাহর লাব্বাইক লুকিয়ে আছে? তুমি যে ডাকছ সেটাই তো প্রমাণ করে যে তিনি তোমাকে ডাকছেন। সুফিরা এই কাহিনী শুনিয়ে বলেন, কোরবানিও তাই। আপনি ভাবছেন আপনি আল্লাহর জন্য কোরবান করছেন, কিন্তু আসল কথা, আল্লাহ আপনাকে এই সুযোগ দিয়েছেন যাতে আপনি তার নিকটবর্তী হতে পারেন। যখন আপনি পশুর গলায় ছুরি চালাবেন, তখন মনে রাখবেন
এই ছুরি শুধু পশুর জন্য নয়, এই ছুরি আপনার অহংকারের জন্য। এই রক্ত শুধু পশুর নয়, এই রক্ত আপনার পুরনো জীবনের। এই মাংস শুধু মানুষকে খাওয়ানোর জন্য নয়, এই মাংস আপনার ভেতরের উদারতাকে জাগানোর জন্য। সুফিরা বলেন, ইব্রাহিম আলাইহিসসালামের জীবনে 3টি বড় পরীক্ষা ছিল, এবং এই 3টি হল আপনার আমার ভেতরের 3টি কোরবানি। প্রথম পরীক্ষা নমরুদের আগুন। নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করেছিল। সেটা ছিল দুনিয়ার ভয়ের কোরবানি। আমাদের ভেতরেরও এই ভয় আছে। মানুষ কি বলবে, সমাজ কি ভাববে, চাকরি চলে যাবে না তো, সন্তানের ভবিষ্যৎ। যেদিন আপনি এই ভয়কে কোরবানি করতে পারবেন, সেদিন নমরুদের আগুন আপনার জন্য ঠান্ডা হয়ে যাবে। দ্বিতীয় পরীক্ষা বাড়িঘর ছেড়ে মক্কার মরুভূমিতে স্ত্রী সন্তান রেখে আসা। এটা ছিল সম্পর্কের মায়ার কোরবানি। হাজেরা আলাইহিসসালাম জিজ্ঞেস করেছিলেন, আপনি কি আল্লাহর আদেশে আমাদের এখানে রেখে যাচ্ছেন? ইব্রাহিম বললেন, হ্যাঁ। হাজেরা বললেন, তাহলে আল্লাহ আমাদের ধ্বংস হতে দেবেন না। এই বিশ্বাসই আজও জমজমের পানিতে প্রবাহিত। তৃতীয় পরীক্ষা ইসমাইলের কোরবানি। এটা ছিল নিজের অস্তিত্বের কোরবানি, কারণ সন্তান মানেই পিতার অস্তিত্বের ভবিষ্যৎ। এই 3টি পরীক্ষার পর ইব্রাহিম আলাইহিসসালাম হলেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। সুফিরা বলেন, আপনি যদি ইব্রাহিমি মিল্লাতের অনুসারী হতে চান, তাহলে আপনাকেও এই 3টি কোরবানি দিতে হবে: ভয়ের কোরবানি, মায়ার কোরবানি এবং আমির কোরবানি। এবার সবচেয়ে গভীর প্রশ্ন। সুফিরা জিজ্ঞেস করেন, আসল ছুরি কোথায় থাকে? উত্তর, আসল ছুরি থাকে জিকিরে। জিকির মানে আল্লাহর স্মরণ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা। লক্ষ্য করুন, এই কালিমার প্রথম অংশ হল লা ইলাহা, কোনো ইলা নেই। এটাই ছুরি। এই লা হল সেই ছুরি যা আপনার ভেতরের সব মিথ্যা ইলাহকে কাটে। কোন মিথ্যা ইলাহ? আপনার অহংকার। আপনি নিজেকে ইলাহ বানিয়ে ফেলেছেন। আপনার সম্পদ, আপনি সম্পদকে ইলাহ বানিয়ে ফেলেছেন। আপনার পদ পদবী, আপনি নামকে ইলাহ বানিয়ে ফেলেছেন। আপনার ইচ্ছা, আপনি নিজের খেয়ালকে ইলাহ বানিয়ে ফেলেছেন। এসবের কিছুই ইলাহ নয়। সুফিরা বলেন, যে ব্যক্তি জিকিরের ছুরি দিয়ে প্রতিদিন তার নফসকে জবাই করেন, তিনি প্রতিদিনই ঈদুল আজহা পালন করেন। শায়খ ইবনে আতা রহমতুল্লাহ আলাইহি বলেন, বাহ্যিক কোরবানি বছর একবার, কিন্তু আরিফের কোরবানি প্রতিটি শ্বাসে, প্রতিটি নিঃশ্বাসে। আপনি যখন আল্লাহ বলে নিঃশ্বাস নেন, সেটা একটি কোরবানি। আপনি যখন হারাম থেকে চোখ ফিরান, সেটা একটি কোরবানি। আপনি যখন রাগ গিলে ফেলেন, সেটা একটি কোরবানি। আপনি যখন গীবত থেকে জিহ্বা বন্ধ রাখেন, সেটা একটি কোরবানি। এবার আয়নার সামনে দাঁড়ান। আমরা কি করছি? আমরা লাখ টাকার গরু কিনছি, কিন্তু মা বাবাকে মাসে একবার ফোন করি না। আমরা কোরবানির ছবি ফেসবুকে পোস্ট করছি, কিন্তু প্রতিবেশী কি খেয়েছে জানি না। আমরা পশুর চামড়া মাদ্রাসায় দান করছি, কিন্তু এতিমের মাথায় হাত বুলিয়ে দিই না। আমরা মাংস ভাগ করছি 3 ভাগে, কিন্তু আমাদের সময়, আমাদের ভালোবাসা, আমাদের দোয়া, সেটা কি ভাগ করছি? সুফিরা বলেন, এই কোরবানি যদি আপনার হৃদয়কে নরম না করে, যদি আপনার আচরণকে বদলে না দেয়, যদি আপনার পরিবারের সাথে আপনাকে আরো দয়ালু না করে, তাহলে আপনি শুধু পশু জবাই করেছেন, কোরবানি করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনেকে রোজা রাখে, কিন্তু ক্ষুধা তৃষ্ণা ছাড়া কিছুই পায় না। একইভাবে অনেকে কোরবানি করে, কিন্তু রক্ত মাংস ছাড়া কিছুই পায় না। তাহলে এই ঈদুল আজহায় আমাদের সংকল্প কি হবে? 3টি কথা মনে রাখুন। 1 নম্বর, যখন ছুরি তুলবেন পশুর গলায়, মনে মনে নিয়ত করুন, ইয়া আল্লাহ, এই পশুর সাথে সাথে আমি আমার ভেতরের কোনো একটি বদ অভ্যাসকেও কোরবানি করছি। হতে পারে রাগ, হিংসা, অহংকার, সময় নষ্ট করা, যেটা আপনাকে সবচেয়ে বেশি ভোগায়।
2 নম্বর, কোরবানির মাংসের প্রথম ভাগ গরিবের জন্য, কিন্তু শুধু মাংস নয়, এই বছর একজন এতিম বা বিধবার দায়িত্ব নিন। তার সন্তানের পড়ালেখা, তার চিকিৎসা, তার ঈদের জামা, কিছু একটা। 3 নম্বর, প্রতিদিন একটিবার, অন্তত একবার চোখ বন্ধ করে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, এবং এই লার ছুরি দিয়ে নিজের ভেতরের একটি করে মিথ্যা ইলাহকে জবাই করুন। তবেই আপনার কোরবানি হবে ইব্রাহিমী কোরবানি, তবেই আসমানে পৌঁছাবে আপনার তাকওয়া, তবেই আপনি আল্লাহর খলিলের মিল্লাতে শামিল হবেন। মনে রাখবেন, আল্লাহর কাছে গোশতও পৌঁছায় না, রক্তও পৌঁছায় না, পৌঁছায় আপনার হৃদয়। আপনার হৃদয়ের ভেতরে আজ কি জবাই হলো, সেটাই আপনার আসল কোরবানি। এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, শেয়ার করুন যেন আরও একটি হৃদয় জাগে। কমেন্টে লিখুন এই বছর আপনি আপনার ভেতরের কোন পশুকে কোরবান করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।